ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, সততা, ব্যক্তিত্ব, লেনদেন, আচরণ ও চরিত্রের মাধ্যমে দাওয়াতি কাজের কার্যকারিতা বেশি। মুখের কথার মাধ্যমে যে দাওয়াত, তার চেয়ে দৈনন্দিন জীবনের মাধ্যমে আকৃষ্ট করা যায় বলেও উল্লেখ করেন তিনি। বুধবার 26শে ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেডিকেল দাওয়া সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী সেমিনারে এসব কথা বলেন তিনি বলেছেন, ইসলাম প্রচারের মধ্যপন্থা অবলম্বন করা উচিত। আমরা বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়িও করব না। আজহারী বলেন, ছাত্ররা যে দল করেছে তারাও মধ্যপন্থা অবলম্বন করছে। আমি এখানে সেটা বলছি না। আমরা যখন ইসলামের জন্য দাওয়াত দেই তখন মানহাজুল ওয়াসতিয়া অর্থাৎ মধ্যপন্থা মেনে চলব। চিকিৎসকদের ইসলামী দাওয়াতের কাজ করলে মানুষ তাদের সম্মান করে। মানুষের কাছে তাদের কথার গুরুত্ব অনেক। ফেরাউনের ক্ষেত্রেও হযরত মুসা আলাইহিস সালামকে কোমল ভাষায় দাওয়াত দেওয়ার কথা বলেছেন মহান আল্লাহ। তাহলে বর্তমানে আমাদের চারপাশে যারা জালিম, তারা কি ফেরাউনের চেয়ে বেশি? প্রশ্ন রাখেন আজহারী। বরেণ্য এই আলেম বলেন, ইসলাম প্রচারে মুখের কথার চেয়ে আচরণ, ব্যক্তিত্ব, সততা বেশি কার্যকর। আর মানুষকে শুধরাতে বলার আগে নিজে পরিবর্তন হওয়া জরুরি। সকলে ইবাদতের পরিবেশ বান্ধব হাসপাতাল বিষয়ে বক্তব্য দেন মালয়েশিয়ার আল ইসলামিয়া হাসপাতালের পরিচালক ডাক্তার ইসহাক মাসুদ। দুপুরে চিকিৎসায় নৈতিকতার চর্চা বিষয়ে কথা বলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হোসাইন।